ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং লিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী সাহা। ওং ব্রাং বিং ব্রং সব বুধায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। ওং হরি ওম হরি। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 9 অক্টোবর 2024 বুধবার, 23শে আশ্বিন, শুক্লপক্ষ ষষ্ঠী। ধনুরাশিতে চন্দ্র অবস্থান করবে। মূলা নক্ষত্র দিয়ে 5টা 15 মিনিট পর্যন্ত চলতে থাকবে ভোরবেলা। এরপরে পূর্বাষাঢ়া নক্ষত্র দিয়ে চলতে থাকবে। আজকের দিনটা যেহেতু বুধবার, বুধদেবকে অবশ্যই স্মরণ করবেন। জ্ঞান অর্জনের দিন। বিক্রয় বাণিজ্য কেনাকাটার ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হতেই আছে, শপিং করতে পারেন। মিথ্যা কথা বলা এবং অসহিষ্ণুতা ত্যাগ করতে হবে। বাজি ধরার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। মূলা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র গমন করতে থাকবে, তাই ভয়ঙ্কর কোনো কাজকর্ম করতে যাবেন না। যুদ্ধহীন মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে বেরিয়ে আসতে হবে। এরপরে পূর্বাষাঢ়া নক্ষত্র দিয়ে ভোরবেলায় 5টা 15 মিনিটের পর থেকে চলতে থাকবে চন্দ্র। সেক্ষেত্রে বলবো খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সংঘাতে জড়িয়ে পড়তে পারেন। শত্রু নিধনের ক্ষেত্রে ভালো, কিন্তু আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন সতর্কতার দরকার আছে। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 5টা 31 মিনিটে ভোরবেলা, এবং সূর্যাস্ত হবে সন্ধ্যার সময় 5টা 16 মিনিটে। ষষ্ঠী থাকছে আজকের দিনে 12টা 14 মিনিট পর্যন্ত দুপুরবেলা। সেক্ষেত্রে বলবো কারুশিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। নতুন পোশাক আশাক পরতে পারেন, সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। সপ্তমী এরপরে পড়ে যাচ্ছে, এবং সঙ্গীত নাটক চিত্রকলা নিয়ে যারা কাজকর্ম করেন, অলংকার শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। সৌভাগ্য যোগ্য থাকছে আজকে 6টা 37 মিনিট পর্যন্ত সকালবেলা। তো সেক্ষেত্রে সুখী পরিবার হওয়ার সম্ভাবনা প্রবল, এবং জীবনটা উপভোগ্য হতে যাচ্ছে। এরপরে শোভন যোগ থাকবে, সেই ক্ষেত্রেও ভালো হবে। কামোজ্জ্বল শরীর হতে যাচ্ছে, সংবেদনশীল মন হতে যাচ্ছে। তৈতিলকরণ থাকছে আজকের দিনে 12টা 14 মিনিট পর্যন্ত সময়। সেক্ষেত্রে বলবো দৃঢ় প্রত্যয় নিয়ে যে কোনো কাজকর্ম করুন, ভালো ফল পাবেন। গড়করণের পরে শুরু হবে, এবং মাঝরাত্রি 12টা 28 মিনিট পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে বলবো কল্পনা শক্তি নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন। সেলফ মার্কেটিংয়ের কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যুক্ত আছেন ভালো ফল পাবেন। বণিজকরণের পরে শুরু হবে। ব্যবসায়ের দক্ষতা দেখান, ভালো ফল কুড়িয়ে নেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে দিশাশুল থাকছে উত্তর দিক। উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে পূর্ব দিক। যে সমস্ত ট্রেড এবং প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, যারা পাবলিক স্পিকার, রাইটার, ফিলোসফার, স্পিরিচুয়াল টিচার, মাইনিং সেক্টরে কাজকর্ম করেন, লয়ার এবং পলিটিক্যাল নিয়ে কাজকর্ম করছেন, এবং বিজনেস পেপেল, সেলস এবং মার্কেটিংয়ে কাজকর্ম করেন, ডক্টর, হিলার এবং ফার্মাসিউটিক্যালস নিয়ে কাজকর্ম করছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। যারা ক্রীড়াবিদ তারা ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া যে সমস্ত বন্ধুরা ফাইন্যান্স রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন। যারা ভ্যাকসিনেশন নিয়ে কাজকর্ম করেন, ডেন্টিস্ট এবং পুলিশ অফিসার যারা আছেন, ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন, ইনভেস্টিগেটর যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। রিসার্চ করারদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। মাইক্রোবায়োলজিস্ট যারা আছেন, জেনেটিক্স ফিজিক্স নিয়ে কাজকর্ম করেন, অটোপসি নিয়ে কাজকর্ম করছেন, রুটস এবং হার্বেজ নিয়ে কাজকর্ম করেন, ভেজিটেবলের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন। এছাড়া বডিগার্ড, রেজিস্টার্ড, হোমিসাইড স্কোয়াড নিয়ে কাজকর্ম করছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। তন্ত্রমন্ত্র, যন্ত্র এবং ব্ল্যাক ম্যাজিক নিয়ে যারা কাজকর্ম করেন, যারা নিউক্লিয়ার ফিজিক্স এবং ম্যাথামেটিশিয়ান, অ্যাজিটেটর যারা আছেন প্রফেশনাল, এবং সেটা হচ্ছে সরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, কিন্তু লিগাল, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যারা সাইকোথেরাপিস্ট আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অ্যাস্ট্রোলজার বন্ধুদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে 5টা 15 মিনিট পর্যন্ত সময়, ভোর রাত্রি পর্যন্ত সময়, যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব মধ্যপথ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 5টা 15 মিনিট মাঝরাত্রি, ভোর রাত্রির পরে অর্থাৎ 10 তারিখের পরে, 10 তারিখ পড়ে যাচ্ছে অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শোভনা, শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। কৃত্তিকা নক্ষত্রের অন্তিম 3 পদ, রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে।
আজকের দিনে মিথুন, কর্কট, তুলা, ধনু, কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। বৃষ রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 5টা 31 মিনিট থেকে 7টা 5 মিনিট পর্যন্ত সকালবেলা, এবং 9টা 26 মিনিট সকালবেলা থেকে 11টা পর্যন্ত সময়, এবং 6টা 5 মিনিট সন্ধ্যার পর থেকে রাত্রিবেলা 8টা 32 মিনিট পর্যন্ত, এবং মাঝরাত্রি 1টা 26 মিনিট থেকে 5টা 31 মিনিট পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ আজকের দিনে থাকছে 1টা 21 মিনিট দুপুরবেলা থেকে 2টো 55 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন, ভালো হবে। যারা অমৃত যোগ এবং মহেন্দ্র যোগ ফলো আপ করেন অবশ্যই এই সময়গুলোকে কাজে লাগাবার চেষ্টা করবেন। যে সমস্ত বন্ধুরা শুভ মুহূর্ত নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলি, ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 3টে 53 মিনিট থেকে 4টে 42 মিনিট পর্যন্ত। ভোর রাত্রিতে অভিজিৎ মুহূর্ত পাওয়া যায়নি। অমৃতকাল থাকছে আজকের দিনে 10টা 33 মিনিট থেকে 12টা 14 মিনিট পর্যন্ত মাঝ যাচ্ছে, এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা 1টা 21 মিনিট থেকে 2টো 8 মিনিট পর্যন্ত সময়। এই শুভ সময়গুলোকে শুভ উদ্যোগের জন্য ব্যবহার করতে পারেন, ভালো ফল পাবেন। আজকের দিনে লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে, 6টা 8 মিনিট থেকে 8টা 23 মিনিট পর্যন্ত সকালবেলা, 12টা 14 মিনিট দুপুরবেলা থেকে 12টা 44 মিনিট দুপুরবেলা পর্যন্ত, এবং 2টো 31 মিনিট দুপুরবেলার পর থেকে বিকালবেলা 4টে 4 মিনিট পর্যন্ত, রাত্রিবেলা 7টা 16 মিনিট থেকে 9টা 14 মিনিট পর্যন্ত, এবং মাঝরাত্রিতে 11টা 27 মিনিট থেকে 1টা 43 মিনিট পর্যন্ত সময়, এবং ভোর রাত্রিতে পাচ্ছেন আপনারা 3টে 54 মিনিট থেকে 5টা 15 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন, ভালো ফল পাবেন, এবং লটারি, শেয়ার মার্কেট এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়। বিশেষ বিশেষ সময়গুলি নির্ধারিত হয়েছে বিশেষ কাজের জন্য, সেই সমস্ত ক্ষেত্রে কাজকর্মগুলো প্রোগ্রেস করতে পারেন, ভালো হবে। যেমন আপনারা যদি শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে বা নতুন কোনো শেখা, দক্ষতা শেখা বা স্থান পরিবর্তন বা লিখিত চুক্তি করতে চাইছেন, ভ্রমণ করতে চাইছেন, প্রকাশনা মিডিয়া ক্ষেত্রে যুক্ত আছেন, এবং যারা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বিশেষ কোনো ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে বলবো 5টা 31 মিনিট থেকে 6টা 30 মিনিট পর্যন্ত সকালবেলা, 12টা 22 মিনিট থেকে 1টা 21 মিনিট দুপুরবেলা, এবং 7টা 19 মিনিট রাত্রিবেলা থেকে 8টা 20 মিনিট রাত্রিবেলা, এবং 2টো 27 মিনিট মাঝরাত্রির পর থেকে 3টে 29 মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ মেটাল নিয়ে কাজকর্ম করছেন, সীসা, তামা, লোহা, লিকুইড পেট্রোল, এই সমস্ত কোনো গ্যাস, এছাড়া ফিক্সড ডিপোজিট করতে চাইছেন, বা যারা স্ক্র্যাপ ভ্যালু নিয়ে কাজকর্ম করেন, অ্যান্টিক দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, এবং চামড়া দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে বিশেষ কোনো ডিসিশন নিতে হবে। সেক্ষেত্রে 7টা 28 মিনিট থেকে 8টা 27 মিনিট সকালবেলা, 2টো 20 মিনিট দুপুরবেলার পর থেকে 3টে 19 মিনিট রাত্রিবেলা, এবং 9টা 21 মিনিট 9টা 21 মিনিট হচ্ছে রাত্রিবেলা থেকে 10টা 22 মিনিট রাত্রিবেলা, এবং 4টে 30 মিনিট ভোর রাত্রি থেকে 5টা 31 মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা প্রেম নিবেদন করতে চাইছেন, প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন, এবং সঙ্গম করতে চাইছেন, বা যারা সঙ্গীত, নাটক, চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন, বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, নান্দনিক কাজকর্ম করেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে বলবো 11টা 24 মিনিট থেকে 12টা 22 মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা, এবং সন্ধ্যা 6টা 18 মিনিট থেকে 7টা 19 মিনিট পর্যন্ত সময়, এবং মাঝরাত্রির পরে 1টা 26 মিনিট থেকে 2টো 27 মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যে সমস্ত সময়গুলো আজকের দিনে খুবই সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে 8টা 23 মিনিট থেকে 10টা 38 মিনিট সকালবেলা, এবং ভোর রাত্রি 5টা 15 মিনিট থেকে 5টা 31 মিনিট পর্যন্ত সময়গুলোই অত্যন্ত সতর্ক থাকতে হবে, কেন এই সময় চোটাঘাত লাগার সম্ভাবনা থাকবে। যারা ড্রাইভিং করেন খুব সতর্কতার দরকার আছে, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, অত্যন্ত বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন। 5টা 31 মিনিট থেকে 6টা 8 মিনিট পর্যন্ত সকালবেলা, এবং দুপুরবেলা মাঝরাত্রে 1টা 43 মিনিট থেকে 3টে 54 মিনিট পর্যন্ত সময়গুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে থাকতে হবে। যারা রোগগ্রস্ত আছেন তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। 10টা 38 মিনিট সকালবেলা থেকে 12টা 14 মিনিট দুপুরবেলা পর্যন্ত সময়টা, যে যারা আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন অত্যন্ত সতর্কতার সঙ্গে চলতে হবে। 4টে 4 মিনিট বিকালবেলা থেকে 5টা 53 মিনিট বিকালবেলা, এবং 9টা 14 মিনিট রাত্রিবেলা থেকে 11টা 27 মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো
আপনারা ইম্পর্টেন্ট ডকুমেন্ট ঠিকঠাক জায়গায় রাখবেন, পিকপকেট যাতে না হয় খেয়াল রাখবেন, চুরি ডাকাতি হয়রানির শিকার হওয়ার সম্ভাবনা থাকে, আর্থিক ক্ষতি শিকার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই সময়টা সতর্ক থাকতে হবে। হুইমজিক্যালি কোনো ডিসিশন নিতে যাবেন না, আবেগের বশবর্তী হয়ে কোনো ডিসিশন নিতে যাবেন না। 12:44 থেকে দুপুরবেলা থেকে 2:31 দুপুরবেলা এবং 5:35 সন্ধ্যার পর থেকে 7:16 পর্যন্ত সময় মাথায় রাখবেন। আবেগ এবং উত্তেজনার বশবর্তী হয়ে কোনো ডিসিশন নিলে এই সময় সম্পর্কের অবনতি হয়ে যেতে পারে। যারা কর্মক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, মাথা গরম করতে যাবেন না। নতুন সৃষ্টির জন্য এই সময়টা নয়, তাই সতর্কতার দরকার আছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে, সম্পত্তি সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চললে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 11:24 থেকে 12:52 পর্যন্ত দুপুরবেলা, আর দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 11টা থেকে 11:47 পর্যন্ত সময়। এটা রাহুকালের মধ্যেই পড়ে যাচ্ছে, অত্যন্ত বাজে সময়। এই সময় কোনো ডিসাইন করবেন না, কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাইরে বেরোবেন না বা কোনো ইম্পর্টেন্ট কাজ শুরু করবেন না। কালবেলাও থাকছে আজকের দিনে 8:27 থেকে 9:55 পর্যন্ত সময় সকালবেলা, এবং বারবেলা থাকছে 11:24 থেকে 12:52 পর্যন্ত দুপুরবেলা, এবং কাল রাত্রি পাচ্ছেন আপনারা মাঝরাত্রি 2:27 থেকে 3:59 পর্যন্ত সময়। এই সময়গুলি অত্যন্ত বাজে সময়। বাজে সময়ে কোনো রকমভাবে শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হবে। কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয়। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।